সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন মাহে রমাদান আল কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার জন্য এই মাসকে বাছাই করেছেন। এই মাসেই আমরা সিয়াম পালন করি, কিয়াম করি। এই মাসে আমরা অনেকেই যারা হয়তো নিজেরা তিলাওয়াত করতে পারি না, তারা কিন্তু মসজিদে গিয়ে হাফিজ সাহেবদের পিছনে দাঁড়ায়, ওনারা কিন্তু খতমে কোরআন করেন, কোরআন তিলাওয়াত করেন, আমরা তা শ্রবণ করি। সেই ধারাবাহিকতায় আজ আমরা 21তম তারাবিতে শ্রবণ করেছি 24তম পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আজ-জুমার এর 32 থেকে 75 নং আয়াত পর্যন্ত, সূরা আল মুমিন এর 1 থেকে 85 নং আয়াত পর্যন্ত এবং সূরা হামিম আস-সাজদা এর 1 থেকে 46 নং আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের এই অংশে আমরা যা কিছু শ্রবণ করলাম, আসুন আমরা মানার নিয়তে জানার চেষ্টা করি যে এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কি কি আদেশ এবং নিষেধ রেখেছেন। মুত্তাকিনদের ন্যায় সত্যকে সত্য বলে মানতে হবে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করেন, যারা মুত্তাকি, তারা সত্যকে সত্য, সাদাকে সাদা এ কথা বলতে হবে। যেটা হক, হককে হক বলতে হবে। কখনো হককে বাতিলের সাথে সংমিশ্রণ করা যাবে না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটা মুমিনের কাজ নয়। এই জন্য মুমিনগণ অবশ্যই সত্যকে সত্য বলে জানবে এবং মানবে। আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট মনে করতে হবে। রব্বুল আলামিন তিনি তার বান্দার জন্য যথেষ্ট, অর্থাৎ কেউ যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট সাহায্য চায়, আল্লাহই যথেষ্ট। দুনিয়ার আর কারো কাছে তার যাওয়ার প্রয়োজন নাই, আর কারো কাছে তার হাত পাতার প্রয়োজন নাই, আর কারো নিকট তার সাহায্য চাওয়ার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি তার বান্দাদের জন্য, তার বান্দীদের জন্য যথেষ্ট। নির্ভরকারীদেরকে রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি তাওয়াক্কুল, ওনার প্রতি তাওয়াক্কুল করাটা সাজে, কারণ তিনি আল্লাহর তার বান্দা বান্দীদেরকে পরিত্রাণ দেন, মুক্তি দেন। এই জন্য তাওয়াক্কুলকারী যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরই তাওয়াক্কুল করবে। নিজেদের কল্যাণের জন্য সৎ পথ অবলম্বন করতে হবে, কারণ আখিরাত আমার জন্যই কল্যাণকর। আমি যদি দুনিয়াতে সৎ কাজ করি, আখিরাতে আমি ভালো কিছু লাভ করব, এটাই সত্য। এই চিরসত্য মেনে অবশ্যই সৎ পথে থাকতে হবে। মানুষের বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। বিপদে পড়ে মানুষ যেন দুনিয়ার কোথাও গিয়ে আশ্রয় না চায়, বরং সে রব্বুল আলামিনের কাছেই যেন তার সাহায্য চায়। আল্লাহ তাআলা সেই আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রিজিকের হ্রাস এবং বৃদ্ধি, এটা মহান রব্বুল আলামিনের নিদর্শন। মানুষের সবসময় একই অবস্থা থাকবে না, বরং বাড়বে, কমবে। এই নিদর্শন থেকে অবশ্যই মুমিনগণ শিক্ষা গ্রহণ করবে এবং তারা রিজিক তালাশ করবে। প্রতিপালকের অভিমুখী হতে হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে ফিরতে হবে, যেন রব্বুল আলামিনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপে মানতে পারি বা দুনিয়ার মানুষ মানতে পারে। এটা তাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করতে হবে। প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ কিতাবের অনুসরণ করতে হবে, অর্থাৎ যে আল কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই আল কোরআনের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসার পূর্বেই সতর্ক হতে হবে। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ তাদের অন্যায়ের কারণে, পাপাচারের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তির জন্য তারা যোগ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পরিত্রাণ চাইতে হবে, যেন রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি না দেন, এবং নিজেদেরকে সতর্ক হয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে উপযুক্ত সম্মান করতে হবে, অর্থাৎ
রব্বুল আলামিন যেমন সম্মানের উপযুক্ত তাকে সেভাবে সম্মান করতে হবে। যদিও মানুষের পক্ষে আল্লাহ তাআলাকে যথাযথভাবে সম্মান করা সম্ভব নয়, কিন্তু মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করবে এবং কোনো আচরণে কথায় বার্তায় যেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসম্মান প্রকাশ না পায়। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য প্রশংসা নিবেদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে ডাকতে হবে। আসন্ন দিন তথা কিয়ামত সম্পর্কে নিজেরা সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মুমিন ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে, অর্থাৎ যারা মুমিন, যারা আল্লাহকে মেনে এই জগতে চলেন তাদেরকে অনুসরণ করে চলতে হবে, কারণ ওনারা আল্লাহ তাআলার সুপথ, সঠিক পথ তারাই পেয়েছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন ওই সকল মুমিন মুত্তাকিদের পথকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতির ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। নিজেদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সকাল ও সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। সকাল এবং সন্ধ্যায় রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে বিতর্ককারীদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, যেন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হেফাজত করেন, তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলার সাড়া পাওয়ার জন্য তাকে ডাকতে হবে, কারণ যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রব রব বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো নিয়ে ডাকো। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করতে হবে। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যা আল্লাহ তাআলা দিয়েছেন এই প্রতিশ্রুতি অবশ্যই ঘটবে, এই বিষয়ে তাড়াহুড়া করা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। নিরবিচ্ছিন্ন পুরস্কার পাওয়ার জন্য ঈমান আনতে হবে, কারণ কেউ যদি ঈমানদার না হয় সে আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার লাভ করতে পারবে না। এই জন্য ঈমান প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য সার্বক্ষণিক জরুরি, তার ঈমান যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য সে সবসময় সচেতন থাকবে। নিরবিচ্ছিন্ন পুরস্কার পাওয়ার জন্য সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এমন এক পুরস্কার আখিরাতে আমাদেরকে দিবেন যেটা কখনো শেষ হবে না, কখনো ইনলেস, এটা কখনো শেষ হবে না। ওই পুরস্কার প্রাপ্তির জন্য অবশ্যই দুনিয়ার জীবনকে বাছাই করতে হবে। এই জীবনে ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিপালক হিসাবে মেনে নিতে হবে। মানুষকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করতে হবে, সৎ কর্ম করতে হবে, উৎকৃষ্টের দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে। অর্থাৎ অনেকে অন্যায় করছে, আমিও যেন অন্যায়ের দ্বারা অন্যায়কে প্রতিহত না করি, বরং ভালোর দ্বারা, কল্যাণের দ্বারা, নেক বিষয়ের দ্বারা অন্যায়কে প্রতিহত করতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে সাজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথভাবে ইবাদত করতে হবে। মুমিনগণকে কোরআন হিদায়ত বাণী হিসাবে, কোরআন যে হিদায়তের বাণী, এটা মুমিনদেরকে বুঝে গ্রহণ করতে হবে এবং হিদায়ত হিসাবে তার জীবনের প্রতিটি পদক্ষেপে মেনে নিতে হবে। মুমিনগণ কোরআনকে শিফা তথা আরোগ্য বা রোগের প্রতিকার হিসাবে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। এবং সে যদি কখনো অসুস্থ হয়, সে কোরআন তিলাওয়াত করে, এই কোরআন পাঠ করে, কোরআন পড়ে নিজেকে ফু দিয়ে সে কিন্তু আরোগ্য লাভ করতে পারে, রুকিয়া করতে পারে, এই সুযোগ রয়েছে। যেমন সূরা আল ফাতিহা শিফা বলা হয়েছে, এছাড়াও পুরো কোরআনটাই হলো শিফা। নিজেদের কল্যাণের জন্য সৎ কাজ করতে হবে, নেক আমলের জিন্দেগি গঠন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জানলাম কি কি আদেশ রয়েছে। আসুন আমরা এখন জানার চেষ্টা করি কি কি নিষেধ করেছেন আল্লাহ তাআলা, এবং সেই নিষেধগুলো থেকে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যেন বাঁচার চেষ্টা করি। জালিমদের ন্যায় আল্লাহ তাআলা সম্বন্ধে কোনো মিথ্যা বলা যাবে না। অর্থাৎ যারা জালিম, যারা পাপাচারী, যারা আল্লাহ তাআলাকে মানে না, তারা কিন্তু আল্লাহর ব্যাপারে অনেক মিথ্যা বলে। এটা কিন্তু বলাও যাবে না, এটাকে বিশ্বাসও করা যাবে না, এই ধরনের কোনো কিছু ধারণাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে
সুপারিশকারী হিসাবে গ্রহণ করা যাবে না। মানে আল্লাহ ছাড়া, আল্লাহই আমাদের জন্য দয়ালু, অন্য কেউ দয়া করবেন, অন্য কেউ আমাকে বাঁচাবেন, সুপারিশ মানে অন্য কেউ করবে এ কথা ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে অন্তরকে সংকুচিত করা যাবে না, অর্থাৎ রব্বুল আলমিনের নাম যখন শুনবো তখন আমাদের হৃদয় যেন আরও বিনীত হয়, বিগলিত হয় এবং আল্লাহ তাআলার প্রতি যেন আরও বেশি মনোনিবেশ করে, এই পরিবেশ নিজেদের ভিতরে তৈরি করতে হবে। বিপদ আপদ দূর হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত প্রাপ্তির পর নিজেদের জ্ঞানে, যে নিজেদের জ্ঞানের দ্বারা, নিজেদের শক্তির দ্বারা আমরা বিপদ থেকে উদ্ধার পেয়েছি, এই ধরনের দাবি করা যাবে না। কারণ মানুষ বিপদ থেকে উদ্ধার পায় মহান রব্বুল আলমিনের দয়ার দ্বারা, অনুগ্রহের দ্বারা। এই বিষয়টা অবশ্যই তাকে স্মরণে রাখতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রব্বুল আলমিন খুব অপছন্দ করেন যদি কেউ তার রহমত থেকে নিরাশ হয়। আল্লাহ রব্বুল আলমিনের আয়াতসমূহকে অস্বীকার করা যাবে না। অজ্ঞ ব্যক্তিদের কথায় আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কাউকে রব্বুল আলমিনের সাথে অংশীদার বানানোর সুযোগ নেই। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ গণ্য করা যাবে না। কাফিরদের ন্যায় আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে বিতর্ক করা যাবে না। দেশে দেশে কাফিরদের অবাধ বিচরণের কারণে বিভ্রান্ত হওয়া যাবে না, যে কাফেররা এত টাকা পয়সার মালিক, এত অর্থবিত্তের মালিক, আর আমরা মোমেনদের কিছুই নাই, এই কথা চিন্তা করে বিভ্রান্ত হওয়া যাবে না। সত্যকে ব্যর্থ করার অসার তর্কে লিপ্ত হওয়া যাবে না। চক্ষুর অপব্যবহার করা যাবে, চোখের অপব্যবহার করা যাবে না। যেই দিকে দৃষ্টি দেওয়া জায়েজ নাই, হারাম, ওই দিকে দৃষ্টি দেওয়া যাবে না। এবং হারাম বস্তু, বেগানা নারী, এগুলোকে দেখা যাবে না। অন্ধ এবং চক্ষুষ্মান যেমনিভাবে সমান নয়, তেমনি ইমানদার, সৎকর্মশীল এবং দুষ্কৃতিকারীদেরকেও সমান মনে করা যাবে না। অহংকার বশত আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কাফিরদের ন্যায় পৃথিবীতে অযথা উল্লাস করা যাবে না। কাফিরদের ন্যায় জমিনে দম্ভ প্রকাশ করা, অহংকার করা যাবে না। কাফিরদের ন্যায় আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করা যাবে না। জ্ঞানের ব্যাপারে অহংকার করা যাবে না, দম্ভ করা যাবে না, কারণ এই জ্ঞান মহান রব্বুল আলমিনের দান। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং সেই সামান্য জ্ঞান নিয়ে আমরা কীভাবে অহংকার করি? আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের জগৎ এত বিশাল। সুতরাং রব্বুল আলমিনের সেই জ্ঞানের জগতের দিকে খেয়াল করে নিজেরা যাই জানি এটা নিয়ে বিনীত হতে হবে এবং এই জ্ঞান নিয়ে কখনো অহংকার করা যাবে না। মুশরিকদের ন্যায় জাকাত প্রদান করা থেকে বিরত থাকা যাবে না, কারণ এই জাকাত যদি কেউ না দেয়, কিয়ামতের দিন এই জাকাত, এই কানজ, এই সম্পদ, এটা কিন্তু সাপ হয়ে গলায় বেরিয়ে পড়বে, চোয়াল আঁকড়ে ধরবে, বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই জমাকৃত সম্পদ। এবং আল্লাহ তাআলা বলেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন এই কৃপণতা তাদেরকে কিন্তু পাকড়াও করবে, ধরবে, আঁকড়ে ধরবে, তারা যেন সচেতন থাকে। সুতরাং জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করলে সম্পদকে লোহায় পরিণত করে গরম ছেঁকা দেওয়া হবে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে, কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং জাকাত প্রদান করার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আদ জাতির ন্যায় পৃথিবীতে অহংকার করা যাবে না। মুশরিকদের ন্যায় আখিরাতের প্রতি অবিশ্বাসী হওয়া যাবে না। প্রতিপালক সম্বন্ধে এমন ধারণা করা যাবে না যে মানুষ যা করে তার অনেক কিছুই তিনি হয়তো জানেন না। নাউজুবিল্লাহ, কথা বলা যাবে না, সব কিছুই তিনি জানেন। কোরআন শ্রবণে বাধা দেওয়া যাবে না। কোরআন আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করা যাবে না। ভালো এবং মন্দ দুইটাকে এক মনে করা যাবে না। চন্দ্র এবং সূর্যকে সাজদা করা যাবে না। নাউজুবিল্লাহ, এই জন্যই কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য মাঝ বরাবর থাকার সময় সালাত আদায় করা, সাজদা করা, কবর দেওয়া নিষিদ্ধ। কারণ যারা আগে সূর্য পূজারী ছিল তারা এই কাজ করত, এই জন্য তাদের কাছ থেকে তাদের আচরণের মতো আচরণ করা যাবে না। সুতরাং চন্দ্র এবং সূর্যকে সাজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে বিকৃত করা যাবে না। রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যে নিদর্শন দিয়েছেন, এই কোরআনকে যথাযথভাবে রাখতে হবে। কোনোভাবেই যেন আমাদের কথায়, বার্তায়, এর অর্থে, এর ব্যাখ্যা করতে গিয়ে বিকৃত না করি, এই বিষয়ে কিন্তু সকলকে সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অংশে আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ এবং নিষেধগুলো জানলাম, আসুন আমরা প্রত্যেকেই তা মানার চেষ্টা করি জীবনের প্রতিটি পদক্ষেপে, ব্যক্তিগত জীবনে,
রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং অন্যদের কাছেও এই বাণী প্রচার করে দেই, জানিয়ে দেই, যেন তারাও আল্লাহ তাআলার এই আদেশ নিষেধগুলো জীবনের প্রতিটি পদক্ষেপে মেনে নেয় এবং এর দ্বারা আমরাও সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।